138 বছরে পদার্পণ করল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সম্প্রতি রেকর্ড পণ্য ওঠানামায় রেকর্ড সৃষ্টি করেছে বন্দরটি। 2024 সালে রাজস্ব আদায় 5,056 কোটি টাকা। তবে সক্ষমতার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্দরকে আরও আধুনিক করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রধান এই সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। সময়ের সাথে বেড়েছে পরিধিও, যোগ হয়েছে স্বয়ংক্রিয় সব যন্ত্রপাতি। মাত্র 6 একক কন্টেইনার হ্যান্ডলিং দিয়ে যাত্রা শুরু হলেও গত বছর 32,75,627 একক কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে। আমাদের এখানে একটা হেভি লিফট জেটি এখন অলরেডি প্রক্রিয়াধীন আছে। বে টার্মিনালের কার্যক্রমও শুরু হয়ে গেছে বলা যায়। এটা আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের জাস্ট ওদের যে রিপোর্টটা পেলেই আমরা আরএফপি ইস্যু করব এবং সরসাই বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে সরকার কর্তৃক। তবে বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে নানা কারণে। 2025 সালে বে টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহে কেবল একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণ নীতিগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বন্দর ব্যবহারকারীরা। আমাদের বন্দরের স্যাচুরেশনের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যদি বে টার্মিনাল করি, মাতারবাড়ি হচ্ছে, এই দুইটা মিলিয়ে এক্সিস্টিং আমাদের বিদ্যমান যে বন্দর পিসিটি, এগুলো মিলিয়ে আমাদের কিন্তু ভলিউম যদি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু নতুন বিনিয়োগকারী আসবে না। কিন্তু এত বড় বড় মেগা প্রকল্প আমাদের হচ্ছে, কিন্তু আমাদের একটা হেভি লিফট পণ্য পরিবহন করা বা সংরক্ষণ করার মতো আমাদের একটি বন্দর নাই। তো এই জায়গাগুলোকে আমাদের নতুন বন্দর দিয়ে বে টার্মিনাল হলো আমাদের জন্য উত্তম জায়গা। গেল বছর চট্টগ্রাম বন্দরের আয়ের প্রবৃদ্ধি ছিল 21.39%, আর কন্টেইনার পরিবহন বেড়েছে 7.36%। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।